নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল বলছি না, কারণ যেহেতু এই মাসটি সেপ্টেম্বরের প্রায় শেষে পুজো, তারপরে অক্টোবরেও সেই পুজোর আমেজ নিয়ে মাস শুরু। ফলে এই মাসটায় 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর পুরো পুজোর যে সময়টা বা পুজো পরবর্তী যে সময়টা কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। সম্পূর্ণ আলোচনাটা শুনবেন। আর যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আজকের যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। মকর রাশির যা প্রেক্ষিত, দেখুন মকর রাশির পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানেট কোনগুলো? লগ্নপতি শনিদেব, ভাগ্যপতি বুধ এবং যোগকারী তথা পঞ্চম এবং দশম ঘরের অধিপতি শুক্র। এই যে প্ল্যানেট পজিশন সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে অক্টোবরের মধ্যভাগ, বিশ্বাস করুন মকর রাশি কিন্তু ভালো থাকবেন। বিভিন্ন সময়ে যে দিনগুলো আপনারা ফেলে এসেছেন তার থেকে অনেক ভালো কিন্তু থাকবেন। মন মানসিকতার উন্নতি হবে। ডিপ্রেশন দেখবেন অনেকখানি কেটে গেছে। শুধু নার্ভের কিছু সমস্যা, যারা একটু বেশি ভুগছেন নার্ভ রিলেটেড ব্যাপারে, বা পেন ইন বডি, বাতজ বেদনা, এইগুলো থেকে একটু সমস্যার তৈরি হতে পারে, বা পেট রিলেটেড কোনো সমস্যা থেকে ভোগাতে পারে। আদারওয়াইজ কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই মাসে। এই যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে যাদের মা অসুস্থ ছিল বা মাকে নিয়ে চিন্তার মধ্যে ছিলেন, মায়ের স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটছে এবং তারা দেখবেন হঠাৎই অনেকখানি ভালো থাকবেন। বাড়িতে যারা অসুস্থ গুরুজন রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি বা তাদের শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট, মানসিক দিকে ডেভেলপমেন্ট পরিলক্ষিত হচ্ছে। তবে বাবার দিক থেকে একটু একটা জিনিস বলে দেই, বাবার কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম খুব সামান্য আকারে আসতে পারে, তবে সেটা 10ই অক্টোবরের পর থেকে দেখবেন আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে বা তারা ভালো হয়ে যাচ্ছেন। খুব মারাত্মক লেভেলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাচ্চাদের ক্ষেত্রে সেই একই কথা বলবো, একই সিমটম। তো তারা হয়তো একটু তাদের দুষ্টুমি বাড়াবে, সেগুলো তো হতেই পারে। তো এটা নিয়ে মারাত্মক লেভেলে কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে যাদের ধরুন মকর রাশি আপনাদের সন্তান যদি কেউ একটু চুপচাপ হয়ে গেল হঠাৎ, বা একটু একা থাকতে চাইছে, তাদের মধ্যে একটু ডিপ্রেশন আসছে, তাদের সঙ্গ দিন। দেখবেন আস্তে আস্তে ব্যাপারটা কেটে যাচ্ছে এবং 10 তারিখের পর 10ই অক্টোবরের পর থেকে আবার তারা নর্মাল হয়ে যাচ্ছে। যারা গর্ভবতী মায়েরা আছেন তেমন কোনো চিন্তা নেই। এই সময় যদি কোনো সন্তানের জন্ম দিতে চান অত চিন্তা ভাবনার কোনো কারণ নেই। চলে আসবো অর্থক্ষেত্র, কারণ পুজোর মাস। অনেকেই বলছেন যে মকরের দ্বিতীয় রাহু, তাহলে কি টাকা পয়সা তো সব বেরিয়ে যাবে। আচ্ছা, টাকা পয়সা যদি না আসে তাহলে বেরোবে কোথা থেকে বলুন তো? মকরের যেটা সমস্যা ছিল, অনেকে ধার বাকির মধ্যে জড়িয়ে পড়েছিলেন, আর্থিক একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছিলেন। প্রথমেই বলবো, দেখবেন একটু একটু করে কিন্তু টাকা পয়সা আসছে, ফ্লোটা কিন্তু আবার শুরু হচ্ছে। দ্বিতীয় রাহু তো কি, রাহু শনিদেবের অনুচর, আর আপনারা শনিদেবের ঘরের মানে শনিদেব আপনাদের ঘরের অধিপতি, মানে আপনারা শনির জাতক। তো রাহু যেমন হাতটা মাঝে মাঝে ড্রাই করিয়ে দেবেন, একটু বেশি খরচা করিয়ে দেবেন, এটা ঠিক কথাই। আবার এই রাহু দেখবেন আপনাকে হঠাৎ হঠাৎ বেশ কিছু টাকা পাইয়ে দিচ্ছেন। বিশেষত যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, তারা এই সময়
কোনো ফাটকা পেতে পারেন, সেটা লটারি বলুন বা যাই কিছু বলুন। 17 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 17 তারিখের পর থেকে তাদের কিন্তু ফাটকার কপাল খুলছে। তবে আমি কখনোই বলবো না যে খুব ফাটকা ইনভেস্ট করুন। তো যাই হোক, মোটামুটি কিছু অর্থ প্রাপ্তির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। টাকা আসে কোথা থেকে? চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন। প্রথমেই বলবো, এই মাসে কিন্তু মকরের হাতে অর্থ আসবে, এটা ঘটনা। ব্যবসা ক্ষেত্র চলে যাবে, মোটামুটি চলে যাবে, খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। ব্যবসা ক্ষেত্রের গ্রোথ সেটা আসবে, কিন্তু মোটামুটিভাবে ধরুন দিন 15, 10ই অক্টোবর পর্যন্ত সময়টা একটু হয়তো চাপ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে, কিন্তু এটা খুব সাময়িক। আলটিমেট কিন্তু ব্যবসাটার গ্রোথ থাকবে। চাকরি ক্ষেত্র কেমন থাকবে? দেখুন, এমনি তো ছুটি ছাটা নানা রকম ব্যাপার স্যাপার, তো চাকরি ক্ষেত্র নিয়ে কিন্তু খুব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ কিন্তু নেই। বরং অনেকের কাঙ্ক্ষিত প্রমোশন এই সময় হয়ে যেতে পারে সেপ্টেম্বরের 17 তারিখের পর থেকে। অনেকে এই সময়, ধরুন কর্ম ছিল না, কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে এই সময়। 17ই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন অনেকেই নতুন কর্মজগতে প্রবেশ করছেন। তার যে প্রেক্ষিত অনেকের ক্ষেত্রেই কিন্তু শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত, তাদের সময়টাও কিন্তু এইবার ঘুরছে। সামগ্রিক বিচারে মকর আবার কিন্তু আস্তে আস্তে দেখবেন ফর্মে ফেরার সময়টা এসে গেছে। কাজে লাগান, ডিপ্রেশন নয়, এটাকে কাজে লাগান, দেখবেন অনেকটা আপনারা এগিয়ে যাচ্ছেন। এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। বাকস্থানে রাহু, যার জন্যে একটু উগ্র কথন, একটু মাথাটা একটু টেম্পটেড হয়ে থাকবে, মুখ দিয়ে অনেক সময় অপ্রিয় সত্য কথা বা উগ্র কোনো কথা বেরিয়ে যেতে পারে, সতর্ক থাকুন। আত্মীয় পরিজন কোনো সময় কিন্তু, যাদের খুব বিশ্বাস করেন, বলবো করবেন না, ঠকাতে পারে। বাবা মা, স্ত্রী, সন্তানের কথা বলছি না, এগুলো বলতে হয়তো খারাপ লাগে, বলা উচিত নয়, তবু বলে দিলাম। আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু বন্ডিংয়ের কোনো সমস্যা আসতে পারে। ভোগাবে প্রেম। দাম্পত্য ক্ষেত্রের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে, না, দাম্পত্য ক্ষেত্র মোটামুটি ঠিকই আছে, দাম্পত্য ক্ষেত্র নিয়ে অত চিন্তাভাবনা নেই। কিন্তু প্রেম কিন্তু অক্টোবরের 15 তারিখ পর্যন্ত, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত প্রেম নিয়ে একটু চাপ দেখাচ্ছে। কোনো রকম ছোটোখাটো ইস্যু নিয়ে দূরত্ব বেড়ে যাওয়া বা ভুল বোঝাবুঝি এগুলো তৈরি হতে পারে। যার জন্যে দেখুন, বাকস্থানে রাহু আর প্রেমের অধিপতি তিনি অষ্টম ক্ষেত্রে কেতুযুক্ত হয়ে রয়েছেন। যেহেতু ঘরটি সিংহের ঘর, সেখানে শুক্র খুব ভালো ফল দিতে পারেন না, একটু আনকমফোর্ট জোনে তিনি আছেন। ফলে যেটা হবে, প্রেম, বাক্যের কারণে প্রেমের একটু ঝামেলা আসতে পারে। এটা একটু দেখে শুনে চলতে হবে। দাম্পত্য বললাম তো ঠিকই আছে, এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা বেড়াতে যেতে চাইছেন, একটু দেখে শুনে যান। জলক্ষেত্র সেটা একটু এড়িয়ে চলাটা ভালো হবে। অনেকেই এই সময় দেখবেন কোনো ধর্মীয় ক্ষেত্রে যাওয়ার একটা চেষ্টা করছেন বা তাদের মনের মধ্যে সেটা আসবে, বা বনে, মানে যেটা আমরা বলি না, অরণ্যে ভ্রমণ বা সাফারি করতে যাওয়া, এইসব ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু টান বাড়ছে। ভ্রমণ তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। সামগ্রিক বিচারেই যেটা বলবো সেটা হচ্ছে, মকর ভালো জায়গায় পৌঁছচ্ছে এবার থেকে। সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে যে সময় শুরু হচ্ছে মকরের, অনেক না পাওয়ার বেদনা কিন্তু ভুলিয়ে দেবে। এইবার চলে আসবো লেখাপড়া। এমনিতেই পুজোর মাস, তো উচ্চবিদ্যার ক্ষেত্রে সুফল আশা করা যাচ্ছে। অনেকে উচ্চবিদ্যার সূত্রে নতুন কর্মের জগতে প্রবেশ করতে পারেন। ওই ক্যাম্পাসিং বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে, হয়তো ক্যাম্পাসিং হয়ে আছে, তার রেজাল্ট
বেরোয়নি বা প্লেসমেন্ট হয়নি, এই সময়গুলো সেটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই সময় বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে। এই সময় উচ্চবিদ্যা এক্সেলেন্ট ফল দেবে এবং সেখান থেকে গেন আছে, লাভ আছে। নিম্নবিদ্যা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি বলবো বেশ ভালো, বেশ ভালো। কবে থেকে? মোটামুটি ধরেই রাখুন সেপ্টেম্বরের 15 তারিখ অনওয়ার্ডস সময়টা কিন্তু বেশ অনুকূলে আসছে। বলছিলাম না যে মকরের এবার শুভ সময় শুরু হচ্ছে। এইবার চলে আসবো যারা বাড়ি ভাড়া দেন, ভাড়াটে, তাদের ক্ষেত্রটা কেমন? ওভারঅল গুড। তেমন কোনো রকম নেগেটিভ ভাইবস তেমনভাবে কিন্তু আসছে না। ষষ্ঠ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বসে আছেন, সেখানে যদিও রাহু দৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছেন বুধের ক্ষেত্রে, ষষ্ঠ ক্ষেত্রে, এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকছেন, তারপরে দশমে চলে যাবেন, খুব অসুবিধা হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই থাকবে আশা করছি। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ দেখা যাচ্ছে না। যারা বিদেশে থাকেন কেমন ফল পাবেন? যারা বিদেশে থাকেন এই সময়ের পর থেকে দেখবেন সময়টা ঘুরছে, শুভ ফল আস্তে আস্তে অনেক অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছিলেন কিন্তু ছুঁতে পাচ্ছিলেন না। মকরের এটাই হচ্ছিল, দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি কিন্তু ছুঁতে পারছি না। এইটা কিন্তু আস্তে আস্তে এবার সাফল্য এসে ধরা দেবে, সাফল্য আসবে, ভাগ্যের সহযোগিতা পাবেন, সাফল্য এসে ধরা দেবে। এইটা অ্যাচিভমেন্টের সময়, এই সময় কিছুটা অ্যাচিভ করে নিন। তো মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।